চার চাকার সাদা এই যানবাহনটিকে বলা হচ্ছে বৈদ্যুতিক শাটল গাড়ি বা ভেহিকেল, যা রিকশার বিকল্প হিসেবে ব্যবহার করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ছুটে চলতে ভাড়া গুনতে হচ্ছে মাত্র ১০ থেকে ২০ টাকা। আর এতেই যোগাযোগের এক অনন্য স্বস্তি এসেছে শিক্ষার্থীদের মাঝে। এখন যদি রিক্সা কমায় দিয়ে যদি এগুলোর ব্যবস্থা করে তাহলে আমাদের জন্য খুব ভালো। কারণ হচ্ছে ধরেন আমি এখান থেকে শহীদ মিনার যাব, এখানে ৫ টাকা ভাড়া, তো আমার জন্য বেশ সাশ্রয়ী হচ্ছে। আবার আরেকটা কথা হচ্ছে, যেমন ধরেন রিক্সা ভাড়া তো মনে করেন এখান থেকে টিএসসি থেকে কার্জন যাই বা যেখানে যাই ৩০ টাকা, আর এখানে হচ্ছে মনে করেন আমাদের ২০ টাকা নিচ্ছে। এই ২০ টাকা দিয়ে আমরা পুরো ক্যাম্পাসটাই যেতে পারছি যে কোনো প্রান্তে। এটা আমাদের মানে শিক্ষার্থীদের জন্য অনেক মানে পরিবেশ বান্ধব হচ্ছে, আর হচ্ছে সাশ্রয়ী হচ্ছে, এটাতে আমরা অনেক সুবিধা পাচ্ছি। আর এখান থেকে যদি আমাদের হল পর্যন্ত যাই রিক্সা দিয়ে ৪০ টাকার মতো লাগে, তো এখানে আমরা ১০ টাকা বা পুরো ক্যাম্পাস ঘুরে গেলে ২০ টাকার মধ্যে যেতে পারতেছি। আর যে কোনো সময় আসতেছে যাইতেছে, তো আমাদের জন্য এটা সুবিধা। প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত ৪টি বৈদ্যুতিক গাড়ি চলাচল করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে। এছাড়া টিএসসি, ভিসি চত্বর, হলপাড়া, কার্জন হল, শহীদ মিনার এবং কুয়েত পত্রী হল এলাকাও ঘুরে বেড়ায় এসব ইজান। বৈদ্যুতিক এই শাটল গাড়িগুলো চীন থেকে আমদানি করা হয়েছে এবং এমই কোম্পানির মাধ্যমে এলসি করা হয়েছে। একবার চার্জে সর্বোচ্চ ১৮০ কিলোমিটার পর্যন্ত চলতে সক্ষম এই যানগুলো। একবারে উঠতে পারে ১৪ জন শিক্ষার্থী। ইতিমধ্যে নিরাপদ যান হিসেবে সাড়া পেয়েছে এই বৈদ্যুতিক শাটল গাড়ি। নিরাপত্তা ও ভাড়া আদায়ে একজন স্বেচ্ছাসেবক নিযুক্ত করা হয়েছে প্রতিটি গাড়িতে। আমাদের ইউনিভার্সিটির ভিতরে যেহেতু বহিরাগত যানবাহন চলাচল করে, এই জন্য আমাদের স্টুডেন্টদের অনেক হ্যাসেল পার করতে হয়। তো আমাদের এই ইলেকট্রিক শাটল আসার কারণে এই হ্যাসেলটা স্টুডেন্টরা আর পার করা লাগছে না আর কি। সংশ্লিষ্টরা বলছেন, আগামী ৩ থেকে ৬ মাসের সম্ভাব্যতা পরীক্ষা চলছে। এ সময়ের পর্যবেক্ষণে যদি পরিবেশ ও রাস্তাঘাট উপযোগী প্রমাণিত হয়, তাহলে ভবিষ্যতে আরও ১০টি বৈদ্যুতিক শাটল গাড়ি চালুর পরিকল্পনা রয়েছে। ডেস্ক রিপোর্ট, দেশ নিউজ BD24।